ঈদ মোবারক সবাইকে। গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, যার ফলে আজকে সকালের ওয়েদারটা খুব ঠান্ডা। তো আগে থেকে প্ল্যানিং ছিল যে ঈদের দিন যদি ভোরে উঠতে পারি তাহলে একটা রাইড দেবো সিটিতে। তো আলহামদুলিল্লাহ ভোরে উঠতে পারছি। আর ওঠার পরে মনে হয়েছে যে রাইড দিতে হবে, বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন রাস্তা পুরো খালি, যেহেতু ঈদ, সবাই বাড়িতে চলে গেছে, পুরো ঢাকা শহর ফাঁকা। আর এই সুযোগটা কি মিস করা যায়? তাই সুযোগটা কাজে লাগালাম, বাইক নিয়ে বের হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এরকম ফাঁকা রাস্তা রাইড দিতে পারলে মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। তাই মাইন্ডটা রিফ্রেশ করার জন্য বের হয়েছি। দেখতে পাচ্ছেন খুব ফাঁকা একটা রাস্তা। আমি আমার কন্ট্রোল মতো যতটুকু স্পিড বাড়ানো যায়, যাতে আমি কন্ট্রোল করতে পারি খুব কুইকলি, সেভাবে রাইড দিচ্ছি। তো আজ হচ্ছে ঈদ, পুরো বিশ্বের মুসলমানদের আজকে ঈদ উল ফিতর। এবারে রোজা কিন্তু 30টাই হয়েছে। আমরা কনফিউশনে ছিলাম যে রোজা কয়টা হবে, 29টা নাকি 30টা। শেষ পর্যন্ত রোজা 30টাই হইল। এটা আমাদের জন্য সৌভাগ্যের যে পরিপূর্ণভাবে রমজান মাসটা শেষ করতে পারছে সবাই। তো আজকে ঈদ উল ফিতর, ঈদের জামাত, আমাদের এলাকায় ঈদের জামাত 8:30 তো অনেক সময় আছে আমার হাতে, সেজন্য বাইক নিয়ে বের হয়ে গেলাম। ভাবলাম কতক্ষণ লাগবে, হাফ অ্যান আওয়ার মধ্যে কামব্যাক করতে পারলে ফ্রেশ হয়ে তারপর নামাজ যাব। তাই বের হয়ে গেছি। তো আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালাম। আর এইটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং ভাগ্যের। হয়তো বলতে পারেন যে সেটা কি? তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমি এই প্রথম যে পুত্র সন্তানের বাবা হলাম। আমার ছেলের বয়স 1.5 মাসের কাছাকাছি। আমার ছেলের নাম রেখেছি জায়ান হুসাইন আরশান। যেহেতু আমার নাম জিয়াউল হোসেন মাসুম আর ওর আম্মুর নাম আফরিন, তো ওই নামের প্রথম অক্ষর অনুসারে আমার যে পুরো নামটা সেটা হচ্ছে জায়ান হুসাইন, আর ডাক নাম ওর মার নাম আফরিন। সো এখানে এ দিয়ে আরশান নামটা রাখা হয়েছে। তার ছেলের পুরো নামটা হচ্ছে জায়ান হুসাইন আরশান। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, কারণ এই ছেলে আমার ভবিষ্যৎ, এই ছেলে আমার সব কিছু। তো আমরা কথা বলতে বলতে কুড়িল ফ্লাইওভার ক্রস করতেছি, সামনের দিকে এগোলাম না। ভাবছিলাম একবার উত্তরে যাব, বললাম যে থাক, রাইড তো দেওয়াই হলো, কুড়িলটা ঘুরে দেন আবার বাসা চলে যাব। তো যে বৃষ্টি বৃষ্টি ভাব, যারা ঈদগাহ নামাজ পড়তে যাবেন খুব কেয়ারফুলিভাবে নিজের সেফটি ভেবে তারপর যাবেন। আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করছি যে ঈদটা আনন্দের সাথে কাটাতে পারছি। কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেল, সবাই জানেন। ঈদের ছুটিতে সবাই যখন বাড়ি যাওয়ার জন্য উপচে ভিড় হয়ে লঞ্চঘাটে ভিড় করতেছিলেন, ছোটোখাটো একটা দুর্ঘটনায় 2টা মানুষের প্রাণ চলে গেল। তো চিন্তা করেন তাদের পরিবারের কী অবস্থা। তাদের এই ঘটনা শোনার পরে মানে আমাদের বাংলাদেশের সবারই খুব খারাপ লাগছে। যেরকম মর্মান্তিক একটা দুর্ঘটনা, মানুষ কত আশা নিয়ে বাড়িতে যাবে সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু তার মৃত্যু যেখানে লেখা থাকবে
কেউ জানে না। তো আমাদের সবারই হায়াত, মত, রিজিক সব কিছুই আল্লাহর হাতে। অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক একটি ঘটনা। তার পরিবারের কী অবস্থা একবার ভাবেন। তাদের ঈদ কিন্তু ওখানেই শেষ। আল্লাহ তাআলা যারা এই লঞ্চ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিক। আর তাদের পরিবারের প্রতি সান্ত্বনা প্রকাশ করছি, যাতে আল্লাহ তাদের ফ্যামিলিকে খুব তাড়াতাড়ি এই শোকটা কাটিয়ে সাধারণ জীবনযাপনে যেন আসতে পারে। আল্লাহর কাছে সেই দোয়া করছি। মৃত্যু, স্বাভাবিক মৃত্যু সবাই কাম্য করে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু কারোই কাম্য নয়। আমাদের লঞ্চঘাটের যারা লঞ্চের দায়িত্বে আছেন বা সদরঘাট টার্মিনালে যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, দয়া করে বিশেষ করে ঈদের সময় যারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন, তাদের সেফটিটা যেন অন্ততপক্ষে তারা দিতে পারে। তো বাসায় এসে পড়ছি, এখন নামাজের জন্য রেডি হব। তো আজকের এই ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সবাইকে দিলাম। কেমন লাগলো জানাবেন। পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।